সিলেটের রাজপথে সিএনজি গাড়ি নিয়ে শ্রমিক নেতারা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনারা লগে আছি। এই মুহূর্তে আপনারা একটু আগেই দেখছেন আমরা চন্ডিপুল দেখতে পাচ্ছি অসংখ্য সিএনজি গাড়িগুলা কিন্তু নাই, যার কারণে সাধারণ মানুষের অনেক ভোগান্তি। এরই ধারাবাহিকতায় এই মুহূর্তে দেখতাম পারাম আবারও সিএনজি শত শত সিএনজি গাড়ি লইয়া শ্রমিক নেতারা তারা রাজপথে আসেন। পাশাপাশি এই যে তাদের দাবি দেওয়া লইয়া কিন্তু রাজপথে আবারও তারা লামলা কি কারণে লামলা কোন কারণে লামলা এই বিষয়টা আপনারা জানা দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি যে বিষয়টা আমরা যতটুকু জানতাম পারলাম পুলিশের হয়রানি ও অনটেস্ট গাড়ির মুক্তির দাবিতে আজকের এই বিশাল বড় তারার গাড়ি বহর আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। পাশাপাশি ইনমাজে দেখতে পারলাম জালালপুর, গড়পুর, বালাগঞ্জ বিভিন্ন জায়গাতে কিন্তু সিএনজি নেতা কর্মীরা তারা শত শত সিএনজি গাড়ি লইয়া এই জায়গাত উপস্থিত হচ্ছেন। পাশাপাশি যারা আজকে আয়োজন করছেন এটা আপনারা জানা দেওয়ার চেষ্টা করলাম। যে বিষয়টা আপনারা দেখলেন ইনমাজে শ্রমিকদের দাবি দেওয়া, এটা কিন্তু আমরা দীর্ঘক্ষণ সময় একটু আগে আমরা দেখছেন সাধারণ মানুষের ভোগান্তি তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি এখনো শ্রমিকদের দাবি দেওয়াটা কিন্তু এগুলো আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রথমে আমরা চেষ্টা করবো আমরা একটু মাথার চেষ্টা করলাম যিনি একজন দায়িত্বশীল আজকের কার মাধ্যমে আপনারা এটা আয়োজন করছেন আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিলেট মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব। আমরা আজকে এই যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে যাবে এই দক্ষিণ সুরমা জালালপুর হইতে বালাগঞ্জ, গহরপুর, আমাদের জালালপুরে 5টি সংগঠন আছে। জালালপুর ইউনিয়ন অফিস শাখা, জালালপুর মাদ্রাসা শাখা, জালালপুর মানিকপাতসা শাখা, জালালপুর আনিলগঞ্জ শাখা, বালাগঞ্জ শাখা, বিভিন্ন শাখার আঞ্চলিক কমিটি সহ মালিক শ্রমিক সব সমন্বয় হয়ে আমরা একটি কথা স্লোগান দিচ্ছি যে আমাদের গাড়ির নাম্বার দিতে হবে, পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। পুলিশি হয়রানি আমাদের জীবিকার রক্ষার্থে আমরা চলাচল করতে পারি যে মুহূর্তে এই ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য। এখানে আমাদের প্রায় অনুমানিক 60 থেকে 4,500 গাড়ি হবে আমাদের এই দক্ষিণাঞ্চলের। আপনারা কোন জায়গায় গিয়ে অবস্থান নেবেন গাড়ি? আমরা চন্ডিপুল চত্বরে অবস্থান নেব। ভিউয়ার্স, আমরা যতটুকু জানলাম এই মুহূর্তে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কিন্তু তারা আজকের এই গাড়ি বহর। পাশাপাশি যে বিষয়টা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করাম আবারও হয় তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া লইয়া কিন্তু তারা রাজপথ নামছেন। চন্ডিপুল কিন্তু বিশাল বড় একটা সমাবেশ আছে, যারা হইল গিয়া 707 ও 2097 সহ সকল যারা আছেন নেতা কর্মী সকলও কিন্তু তারা আজকে এই জায়গায় উপস্থিত দিব। আমরা এই বিষয়টা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করাম। যাই হোক, যে বিষয়টা আপনারা দেখলেন কয়েক হাজার গাড়ি নেওয়া যায় আমরা যতটুকু জানলাম শ্রমিক নেতারা তারা আজকে রাজপথে লই যাইছেন। পাশাপাশি যারা ডাক দিচ্ছেন মালিক শ্রমিক সমন্বয় হইয়া কিন্তু তারা আজকের এই যাই হোক এই মুহূর্তে আমরা দেখতাম পারাম মালিক শ্রমিক সমাবেশে তারা যোগ দিরা। পাশাপাশি আজকে রাজপথ শত শত গাড়ি কিন্তু তারা লইয়া কিন্তু নামছেন। বিশেষ করে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটো রিক্সা অবিলম্বে রেজিস্ট্রেশন দিতে হবে, আটককৃত গাড়ির মুক্তি দিতে হবে, বিভিন্ন দাবি দেওয়া তারা কিন্তু এই লইয়া আজকে রাজপথ নামছেন।
যাই হোক কয়েক হাজার গাড়ি কিন্তু তার পিছনে আছে আমরা যতটুকু জানলাম। পাশাপাশি যে বিষয়টা আপনারা স্লোগানও দেখতে পারা, পুলিশি হয়রানি, এমনকি আটককৃত গাড়ির মুক্তির দাবি, রেজিস্ট্রেশনবিহীন নাম্বার দেওয়ার দাবি, এই যে দাবিগুলা তারা কিন্তু আজকে যারা খরা তারা মালিক শ্রমিক সমন্বয়ে কিন্তু আজকে তারা এই দাবিগুলা লয়ে এলামছে রাজপথ। পাশাপাশি যে বিষয়টা দেখা তারা এই সমাবেশে যোগ দিতে কিন্তু আর যারা অনটেস্ট গাড়ি চালাইন তাদের পুনরায় কাগজ দেওয়া লাগে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া করে আই আপনার কাছে এই বিষয়টা ফেরা জানা দেওয়া লাগে কিন্তু তাদের দাবিটা আমরা তুলে ধরাম। যাই হোক এই যে তাদের আজকের এই কিন্তু সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের যে দল আমরা দেখতাম পারাম, পাশাপাশি যারা আমরা লগে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে লগে থাকবা। তাদের যে যৌক্তিক দাবি আসলে আপনারা অবশ্যই মতামত জানাইবা। যাই হোক আমরা যে বিষয়টা আপনারা বারবারও দেখা স্লোগানও কিন্তু কুটিয়ার পুলিশের হয়রানি বন্ধ করে এই যে দাবিগুলা তারার পিছনে যদি আমরা দেখাই, পিছনটা যদি দেখাই আমরা পিছনটা দেখাইবার চেষ্টা করলাম, অসংখ্য গাড়ি কিন্তু সামনে সামনেও গাড়ি দেখিও, আসতে যাও। যাই হোক আসলে পিছনে কিন্তু শত শত গাড়ি যেটা আপনারা দেখাইবার চেষ্টা করাম, তারা কত 4-5,000 গাড়ি কিন্তু আজকের সমাবেশে যোগ দেয়। বিভিন্ন দাবি দাবা আবার আপনারা কই যাই হোক এই মুহূর্তে কিন্তু উত্তাল রাজপথ আপনারা দেখতে পারা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা। আজকে শ্রমিকদের যে সমাবেশে তারা যোগ দিরা, অসংখ্য নেতাকর্মী হাজার হাজার সিএনজি গাড়ি লিয়ে তারা যোগ দিরা। যাই হোক আমরা সিএনজি গাড়িগুলো আপনারা দেখাইবার চেষ্টা করলাম, যে গাড়িগুলা কিন্তু কিনো মাঝে তারা লই আইসন। আপনারা যদি দেখুন তাহলে কিন্তু আপনারাও কিন্তু অবাক হয়ে যাবা, বিশাল বড় আজকে সমাবেশ তারার। এই সমাবেশে যোগ দিতে কিন্তু আজকে হাজার হাজার সিএনজি এই চণ্ডীবোল এলাকায় সমাবেতর। যে বিষয়টা আপনারা দেখলাম শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া আপনারা অবশ্যই দেখতে পারছেন বা তারা কিছু জানতে পারছেন। পাশাপাশি প্রশাসনের কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে
একটাই মেসেজ, আজকে কিন্তু আপনারা দেখতে পারা এই যে সিএনজি গাড়িগুলা কিন্তু আপনারা দেখরা প্রচুর সিএনজি। আমি যদি কই আপনারা মানে বাসা নাই, তবে তারা কিছু আমরা শুনলাম প্রায় 4000 সিএনজি গাড়ি কিন্তু আজকে এই সমাবেশে তারা যোগ দেয়। পাশাপাশি মালিক শ্রমিক তাদের সমন্বয়ে কিন্তু আজকের এই সমাবেশ, তাদের অনেক যৌক্তিক যে দাবিগুলা এটা কিন্তু আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করাম। আপনারা দেখছো যে চণ্ডীপুল সিলেট টু ঢাকা মহাসড়ক একটু আগে কিন্তু একটা লাইভ দিছি সাধারণ মানুষের কষ্ট। এই দেখো প্রচুর সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ এই জায়গাত, তারা একদম গাড়ি তারা পাইরা না। এইরকম একটা পরিস্থিতি কিন্তু আপনারা দেখাইবার চেষ্টা করাম। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লগে থাকবা। পাশাপাশি একদিকে শ্রমিকদের সমাবেশী, অন্যদিকে কিন্তু যাত্রীদের ভোগান্তি। আপনারা একটু সামনে দেখাইবার চেষ্টা করাম। এই যে সাধারণ মানুষের যে ভোগান্তি বা পাশাপাশি শ্রমিকদের সমাবেশের যোগ দেওয়া লাগে কিন্তু নেতাকর্মী তারা সিএনজি গাড়িগুলা কিন্তু লইয়া এটা আপনারা একটু দেখাইবার চেষ্টা করাম। প্রায় হাজার হাজার গাড়ি কিন্তু এই জায়গায় সম্ভবত একটু পরে, যদিও সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু সিএনজি গাড়িগুলা কিন্তু আপনারা দেখা। আর একটু সামনে কিন্তু তারা বিশাল বড় একটা সমাবেশ, মালিক শ্রমিক তাদের সমাবেশ, বিশাল বড় একটা সমাবেশ। এই সমাবেশে নেতাকর্মীরা তারা যোগ দিরা। বিশেষ করিয়া সাধারণ মানুষের যে ভোগান্তি এটা আপনারা অবশ্যই দেখতে পারা। অনেকে আমরা লোকে লাইভে যুক্ত আসছেন দেশ বিদেশ, পাশাপাশি যে যেখান থেকে লাইভে যুক্ত আসছেন কমেন্ট করা সকলের আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা আর অভিমত আপনারা কমেন্ট বক্স জানাইতে পারেন, যেহেতু আমরা লোকে যারা সাধারণ মানুষ লাইভে যুক্ত আছেন, আমরা অনেক ভিউয়ার্স শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশ লাইভে যুক্ত আছেন। এই যে দেশের চলমান যে পরিস্থিতি আপনারা সবসময় দেখাইবার চেষ্টা করি আমরা সিলেট গতি ফেসবুক লাইভও। পাশাপাশি অনেকে আমরা লোকে লাইভে যুক্ত থাকে, তারা অনেকে মূল্যবান কমেন্ট করা, এগুলার কমেন্ট করে আপনারা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনারা লোকে থাকবা। আজকে কিন্তু যাই হোক, যত সময় যায় তত সময় কিন্তু সিএনজি গাড়িগুলা তারা মেইন যে রোড আছে অর্থাৎ চণ্ডীপুর পয়েন্টের সামনে কিন্তু বিশাল বড় তাদের সমাবেশ। এই সমাবেশে কিন্তু সিএনজি গাড়িগুলো আপনারা দেখতে পারা যোগ দেয়। পাশাপাশি সিএনজি গাড়ি যোগ দেয়, অন্যদিকে কিন্তু যাত্রীরা এই সিএনজি গাড়ির দিকে কিন্তু তাকাই আসেন যে তাদের আজকে কষ্ট, এদিকে কিন্তু যাত্রীদের কষ্ট, অন্যদিকে শ্রমিকদের সমাবেশ। সব মিলাইয়া কিন্তু আপনারা অভিমত জানাইব আমরা কমেন্ট বক্স হবে। রাহেন আহমদ কমেন্ট করছেন, ধন্যবাদ। এগুলো আমরাও চাই যার রেজিস্ট্রেশন করা আছে তারা নাম্বার পাও, ধন্যবাদ। কন্টেস্ট গাড়ির নাম্বারও লাগে কিন্তু ওটাকে কমেন্ট করা, ধন্যবাদ আপনারা। পাশাপাশি এই সিএনজি গাড়িগুলা যে হাই রোড ওয়াইয়া ঢুকে এটা আপনারা দেখাইবার চেষ্টা করাম। অন্যদিকে কিন্তু সাধারণ যাত্রীদের ভোগান্তি আপনারাও দেখা। সব মিলাইয়া এই যে একটা পরিস্থিতি সিলেটের মধ্যে আপনারা গেছে কিলা লাখান লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন। যাত্রী এমনকি শ্রমিক উভয় পক্ষ কিন্তু আপনারা দেখতে পারা সামনে আসেন। একদিকে শ্রমিকের গাড়ি কিন্তু অন্যদিকে যাত্রীদের ভোগান্তি আপনারা সরাসরি তারা। অন্যদিকে কিন্তু বিশাল যে গাড়িগুলো আমরা ইতিমধ্যে তারা প্রশাসনের টিম কিন্তু তারা নামছেন আইয়া। প্রশাসনের টিম ইতিমধ্যে তারা ইয়া নামছেন, আমরা দেখতে পারাম তারা আস্তে আস্তে সমাবেশের দিকে তারা অগ্রইরা। পাশাপাশি শ্রমিকদের যে গাড়িগুলা এগুলা মেইন সমাবেশ হইয়া যোগ দিরা। অন্যদিকে যাত্রীদের এই যে ভোগান্তিটা এটা আপনারা তুলে ধরার একটা চেষ্টা করাম। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই আপনারা যারা কমেন্ট করা আপনারা মূল্যবান মতামত জানাইরা। আমরা আবার আমরা দেখতে পাচ্ছি রাস্তার অনেক শ্রমিকরা আমাদের শ্রমিকরা আমরা অনুরোধ করে বলছি আপনাদের জন্য চেয়ারে নেওয়া হয়েছে, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করার জন্য আমাদের সমাজে যাতে সুন্দর এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয় সেই তার প্রতি সকলের দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি।
যাই হোক আমরা শ্রমিক নেতা যারা আছেন তারার বক্তব্য লওয়ার চেষ্টা করবো। এই যে সাধারণ মানুষের যে কষ্ট, এই যে সাধারণ মানুষের যে কষ্ট ভোগান্তি, এটা আপনারা দেখাইবার চেষ্টা করাম। যারা আমাদের এই বিভিন্ন সমস্যায় অবস্থান করছেন, আপনারা প্রত্যেকে গাড়িটা পার্কিং এ রেখে আমাদের পেন্ডেলের ঢাকা নির্দিষ্ট অনুষ্ঠানে আপনারা বসে করুন। এখানে আমাদের সিনিয়র নেতৃত্ব দিল্লি ঘোষণা দিলেন, আমরা যাবো দিল্লি ঘোষণা অবশ্যই পালন করবো। তাই সকল সমস্যারা আপনারা রাস্তায় করবেন না। যাই হোক আমরা একটু সমাবেশের দিকে যাইব। সমাবেশে যারা সাধারণ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সবার কাজ আরম্ভ হতে যাচ্ছে। আপনারা জানেন একজন বিজ্ঞানীকে যাই হোক আমরা শ্রমিকদের সাথে একটু কথা হওয়ার চেষ্টা করি। এই যে সাধারণ যাত্রীদের যে ভোগান্তি আপনারা জানার চেষ্টা করি, তারা কিভাবে এটা দেখায় যে ভোগান্তিটা, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক খুব আমরা একটু মোহাম্মদ আলী ভাই লোকে মাতার চেষ্টা করলাম। এই যে সাধারণ মানুষের অনেক কষ্ট, অনেকে কিন্তু কষ্ট করে, এই বিষয়টা আপনারা কিলা দেখেন? এই বিষয়টা খুব দুঃখজনক বিষয়টা। তবে আমরা বাধ্য হইয়া কি আমরা গাড়ি ঘোড়া আমার শ্রমিকদের দাবি আদায়ের জন্য, আমার পেটের তাগিদের জন্য আমরা আজকে একটু গাড়ি বন্ধ রাখছি, আমরা দোকান। আপনারা মূলত দাবিটা কিটা? মূলত দাবিটা হইল, আপনি দেখেন যে একটা সিএনজি গাড়ি কোনো জায়গা পার্কিং স্থান নাই সিলেটে। আপনি দেখাইতে পারবেন না যে এই জায়গায় গাড়িটা খারাপ হইবে, আর এই জায়গায় নো পার্কিং এইটা দেখাইতে পারবেন না। কারণ আমরা যে জায়গায় খারাপ হই সেই জায়গায় আমরা গাড়ি রেকারিং হয়, রং পার্কিং মামলা হয়। এর জন্য আমাদের দাবি। আরো একটা দাবি হইল, আপনি দেখেন যে আমাদের অনেক সিএনজি, আমরা 2014 সাল থেকে আমরা অনেক প্রতিবাদ সমাবেশ যে বাংলাদেশ সরকারে ইনপুট বন্ধ করুক, শোরুম বন্ধ করুক, আমাদের শ্রমিকের গাড়ি কিনবে না, এই কথাগুলো আমাদের কেউ শুনে নাই। না শুনে এই গাড়িগুলো নিয়ে আমাদের শ্রমিকদের দেওয়া করে শোরুমে বিক্রি ঠিকও করে, আমরা রোডও আনিয়ে আনলে এখন দেখা যায় অবৈধ হয়ে যায় প্রশাসনের কাছে। এই একটা বাণিজ্য। কিন্তু আপনি দেখবেন টমটম, ইজি বাইক, অটোরিক্সা, এই যে কুতুয়ালি থানার সামনেও হাজার হাজার শ্রমিক কিন্তু বসে আছে থানার সামনে। কেউ এগুলার প্রতিবাদ করলাম, প্রতিবাদটা খালি শুধু এই সিলেট ডিস্ট্রিক্টের মানুষের সামনে, প্রশাসনের সামনে খালি সিএনজি, আর কিচ্ছু নাই। এই দুঃখে আমরা একটা প্রতিবাদ করলাম, যে সভা করছি, যে আমরা দাবি চাইলাম যে আপনারা সুযোগকে আপনারা দেখেন। আমরা আজকের এই সমাবেশে কি আপনারা কোনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন? আমাদের সিদ্ধান্ত হলো, আমাদের বাংলাদেশ ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক উনি আশা করলাম যে একটা সিদ্ধান্ত নিবে। হয়তো আমাদের গাড়ি আগামী 15 তারিখ বিআরডি নিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে আমরা জমা দিব। আমরা ওকেও সিদ্ধান্ত, আমরা টিকাগুলা দেব, আমাদের গরিব মানুষ। এই আমাদের প্রশাসনের কাছে আগামী 15 তারিখ আমরা সভাপতি অবশ্যই নিয়ে জমা দিবেন। আপনারা এই আজকে যে সাধারণ মানুষের যে কষ্ট, আপনারা প্রশাসনের কাছে কি মেসেজ দিতে চাইছেন? আমরা তো প্রশাসনের কাছে আমরা অন্য কোনো গাড়ি আমরা আটটি করি নাই, আমরা শান্তিপূর্ণ আমাদের শ্রমিক আমাদের সভা পালন করেন। এর জন্য কিছু জনসাধারণ গাড়ি পাচ্ছে না, এটার কারণে আন্তরিক দুঃখিত। কারণ আমাদের দাবি তো আমি না কইলে তো আমি হবে না। তবে একটা আন্তরিক দুঃখিত আমরাও, যে আমরারও মা বোন, আমরারও ভাই ভাতিজা এরা কষ্ট করতেছে, এখানে আন্তরিক দুঃখিত। অন্ততপক্ষে 300 গাড়ি আছে, 1 মাস ধরে কোনো গাড়ি ছাড়া দেয় নাই, কোনো ধরনের গাড়ি আমরা আনতে পারি নাই। আগে 10,000 টাকা জরিমানা লইতো, এই টাকাগুলা সরকার কেবা কারা নিত, এইগুলা হয়তো আমরা জানি নাই। আমরা জানি রেকার বিল, আমরা খালি শুধু 600 টাকা বিল, একটা বিল দেওয়া হয়, আর বাদ বাকি টাকাগুলা সরকারে পাচ্ছে কি না এইগুলা হয়তো আমরা শ্রমিকরা বা শ্রমিক নেতা জানে নাই।
এগুলা তো বন্ধ, এগুলা কোনো লাগানো চলতেছে না। তবে আমাদের দাবি আনা টুকনে আনা করা ব্যবসা করা, আমাদের এই গাড়িগুলা চলার একটা সুযোগ মাননীয় জেলা প্রশাসক কমিশনার সাহেব আমাদের এই দাবিগুলো যে এই গাড়িগুলা সিলেটের বৈধ শোরুম থেকে আমরা কিনছি, বাংলাদেশ সরকারের ব্যাগ টেস্ট দিয়ে আমরা এই গাড়িগুলা খরচ করছি। এই গাড়িগুলো আমরা চলার সুযোগ আর না আমরা নাম্বার দেব অনেক টাকা, আমরা নম্বরের টাকা 16,000 করে প্রতিটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক গাড়ি, এরপরে আরো আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে আজকে কিন্তু কারো মিছিল আর আমরা এই বিষয়টা আপনারা দেখলাম বিশাল বড় আমরা লইছি আমাদের দাবি হলো যে কারো মিছিল যাই হোক এদিকে কিন্তু যাই হোক আসলে এই যে সাধারণ মানুষের কষ্ট বা শ্রমিকদের যে সমাবেশটা আপনারা দেখাইলাম সকলবেলা তাহুকা, তারপরেও আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। বিভিন্ন জায়গাতে কিন্তু শ্রমিক নেতারা তারা সমাবেত হইরা আজকের এই সমাবেশে যোগ দিয়ে ইয়া। পাশাপাশি যে বিষয়টা আমরা বারবারও আপনারা খোয়ার চেষ্টা করলাম, সাধারণ মানুষের কিন্তু আজকে খুবই কষ্টর, এটা নজিরবিহীন। বিশেষ করে সিলেট টু ঢাকা মহাসড়কের এই যে রোড আছে এই রোডের অবস্থা একবারে খুবই নাজেহাল। আমি দেখতে পাচ্ছি আমাদের আজকে মানবিক শ্রমিক সমন্বয় পরিষদের বিশাল শ্রমিক সমাবেশে আজকে প্রধান বক্তা যাই হোক অনেক আমরা লোকে লাইভে যুক্ত আসেন দেশ বিদেশ থেকে, আমরা সকলে ধন্যবাদ জানাইলাম যে যেখান থেকে লাইভে যুক্ত আসেন অবশ্যই কমেন্ট করে জানাইবা। আজকের এই দুই দিকে কিন্তু খুবই কষ্টকর অবস্থা, একটা দিলে গিয়া সাধারণ মানুষের কষ্ট, অন্যদিকে শ্রমিকদের দাবি দেওয়া, দুইটা বিষয় কিন্তু আপনারা নজর নিবা। পাশাপাশি দুইটা বিষয় মাথা দেখে আপনারা কমেন্ট করে জানাইবা সেই কোনো জায়গা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সাধারণ জনগণের যে আজকের এই ভূপ্রার্থী। ওই আমরা যে হয়রানিটা দূর হইতো, এখানে আমরা তো গরিবরা খাইয়া বাঁচতাম হইব, এই কারণে আমরা চাই আর যে সুন্দরভাবে পুলিশে আমরা লগে আলোচনা বালা করুক, আমরা গালি উড়ি ধরক না, আমরা গরিব বাঁচতাম কিলাও চিন্তা করি আর বুঝছেন, ও হইল আমার কথা। সরকার তো আমরা এই সরকারের যে গাড়িটা পাওয়ারছে বুঝছেন নি, সরকারের তো গাড়িটা পাওয়ারছে, যদি ট্যাক্স দিত না আমরা বাংলা মানে নি, ওখানেও আমার ধন্যবাদ সরকারের কাছে। সাধারণ মানুষের যে কষ্ট এইটা আমরা তারা জয় করব আর কি, যে আমরা হত্যা ঘোষণা করবা লাগে, ওখানেও আমরা চাই। আমরা আমাদের আজকে মালিক শ্রমিক সম্মেলনের পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। সমাবেশ অভিনন্দন আমাদের আজকের এই মালিক শ্রমিক সম্মেলন পরিষদের সভা অল্প কিছু আমরা যারা শ্রমিক মালিক বাইরে রয়েছেন আপনারা দয়া করে সভা চলে আসুন। আমি
আমি বলছি আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে, আপনারা আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে, আপনারা নেতৃত্ব আসুন, আপনারা বাংলা আসতে পারবেন না, স্বেচ্ছাসেবক সেবা কেউ আসতে পারবেন না, স্বেচ্ছাসেবক ভাইদের বিশ্বাস সংগঠি শ্রমিক ভাইদেরকে আসার জন্য আপনারা বলেন। যাই হোক, আমরা আজকের এই সমাবেশে যারা যোগ দিচ্ছেন সিএনজি গাড়িগুলো আপনারা যদি দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। এই দেখো অসংখ্য গাড়িগুলো মাঝে আছে, প্রায় হাজার হাজার গাড়ি সিএনজি গাড়ি আছে বিভিন্ন জায়গা সিলেটের প্রত্যেকটা অঞ্চল তো না, প্রত্যেকটা জায়গা তো না, কিন্তু আজকের সিএনজি গাড়িগুলো তারা আইসে। আপনার সারাটা এই রোড কিন্তু বর্তমানে সিএনজি গাড়ি দিয়ে পুরো ভরপুর। আজকের এই আজকে কোন জায়গা তো আইছো তুমি? তাই বিশ্বনাথ থেকে এসেছি ভাই। কত হাজার গাড়ি লইয়া? আমরা আইছি 2,500 গাড়ি আছে। 2000 গাড়ি লইয়া আমরা গাড়ি আছে। কত দাবিটা কি আপনারা? আমরা দাবি হইলো যে পুলিশের হয়রানি বা আমরা গাড়ি বিল কাগজ এইসব দেওয়ার জন্য আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দক্ষিণ সুরমা এই শ্রমিক সংগঠনের আমি সাবেক সভাপতি। আমরা আমাদের দাবি হইল গিয়া, আমাদের ন্যায্য দাবি হইল আমাদের এই যে 2 লাইটের যে অনটেস গাড়িগুলো আছে, এই গাড়িগুলো আমরা প্রতি গাড়িতে ব্যাংক চালান দিছে। যদি আমাদের গাড়ি নাম্বার বিল না মিলে তাহলে আমাদের এই গাড়ির তোর কাছ থেকে এই ব্যাংক চালান কেন নিল? একটা গাড়ি ব্যাংক চালান 15 থেকে 20,000, 70,000, 80,000, 60,000 করি। এই বিশেষভাবে অনুরোধ আমাদের যে ডিসি সাহেব আছেন, সিলেটের পুলিশ কমিশনার সাহেব আছেন, আমাদের বিশেষ অনুরোধ আপনারা ব্যাংক চেক করলে আপনারা সবকিছু পাইবেন। এই ওয়ান্টেজ গাড়িগুলা সিলেট শোরুমের গাড়িগুলা যে আছে, সিলেট শোরুম থেকে যেগুলা গাড়ি বার করছে, এই আমাদের কিছু শ্রমিক কিছু মালিক অনেক শ্রমিকে ব্যাংক থেকে লোন উঠাইয়া গাড়িটা কিনছে, কিস্তির মাধ্যমে গাড়িটা কিনছে। এই যে টিএমএস ব্যাংকের মাধ্যমে আপনারা জানতে পারবেন, টিএমএস ব্যাংকের মাধ্যমে অনেক গাড়ি নামাইছে। এখন এই মাস 1.5 মাস ধরে শ্রমিক এরা নিতেও হয়, কিন্তু কোনো অকল ব্যাংক তো এই ড্রাইভার হলে কোনো কিস্তি দিতে পারেন না, বিশাল সমস্যার মাঝে পড়ছে। আপনারা দেখেন, মাননীয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা অনুরোধ, মাননীয় বর্তমান যে সরকারের দায়িত্বে যে আছেন উনির কাছে আমরা রাখুল আবেদন, আমাদের এই সিলেটের অনটেস গাড়িগুলা যাতে চলাচলের একটা রাস্তা দেওয়ার জন্য আমরা বিশেষ অনুরোধ। আর যদি নাম্বার দেওয়ার কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে আমরা নাম্বার গুণ দেওয়ার আমরা অনুরোধ। আমরা নাম্বার পাওয়ার আশায় আমরা গাড়িগুলা কিনছি। আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন 2014 সাল থেকে সিলেট বিভাগের ভিতরে ওয়ান্টেজ গাড়ি আনাচে কানাচে চলছে। সোলার বিনিময়ে অনেক ড্রাইভার হলে গাড়িগুলা কিনছে। যদি সোলার সুযোগ থাকতো না বয়লা থাকি তাহলে কোনো শ্রমিকে কোনো মালিকে গাড়ি কিনলো না হলে আজকে এই কিনিয়া পুলিশের কাছে হেরানিত, গাড়ে হেরানিত। আমাদের 300-400 গাড়ি বর্তমানে সিলেট এই যে ট্রাফিক অফিসের মাধ্যমে 300-400 গাড়ি বর্তমানে একটাই আছে। গেছে কালকে 50টা গাড়ি ছাড়া হয়েছে, প্রতি গাড়ির মাঝে 10,000 টাকা করে ফিস দেওয়া হয়েছে। এর কারণ হইল ওয়ান্টেজ গাড়ির কারণে গিয়া এই 10,000 টাকা করে দিয়া ছুটাই আনছে। যে গাড়িগুলা তারা ছাড়ে ওই গাড়িগুলা পরের সপ্তাহ আবার ওই গাড়িগুলা ফাইলে আবার ধরে। তখন তো ড্রাইভার হল পেট্রোল বুকর জ্বালায় টিপ লইয়া যায়, আইয়ারলে চন্ডিগুল ধরা খাইলায়, মার্কাস পয়েন্টও ধরা খাইলায়, পেট্রোল জ্বালায় টিপটা লই যায়, তার চলার কোনো রাস্তা নাই। আপনার কাছে সাংবাদিক ভাইরা আপনার কাছে বিনীত অনুরোধ, আমাদের ওয়ান্টেজ গাড়ি যদি চলার কোনো সুযোগ না মিলে আমাদের বর্তমান যে সরকারের দায়িত্বে যে আছেন মাননীয় সিলেট ডিসি সাহেবের কাছে অনুরোধ, কমিশনার সাহেবের কাছে অনুরোধ, আমাদের গাড়িগুলার উচিত মূল্য দিয়া আমাদের গাড়িগুলা সরকারের আওতায় নিয়ে যাও। আমরা আর কোনো দাবি নাই, এইটা আমরা চাই। আর নাইলে আমরার গাড়ি আপনারা ফিটনেস বিন দেওয়ার আমরা এই শ্রমিকের এই দাবি তুলিয়া আমরা
বিশেষভাবে অনুরোধ করিয়া সরকার মুদের কাছে আমরা যে যেন আছেন আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই যে সাধারণ মানুষের ভোগান্তি, এই ওয়ান্টেজ গাড়িগুলা যদি বন্ধ হয়, সিলেট ফিটনেস বিন গাড়িতে প্যাসেঞ্জার টানিয়া কুল কিনার করতে পারে না। আপনারা দেখরা আজ যে 1 মাস ধরে এই যাত্রীদের বিশাল বিশাল অসুবিধর, স্ট্যান্ড লাইন তো বিশাল অসুবিধর। যদি 2014 সাল থেকে যদি গাড়িতে নাম্বার পাইতো না, আর এই গাড়িগুলা শোরুমে রিসিভ না করতো, তাহলে যদি শোরুমে রিসিভ করছে, সিলেট গাড়ি চলার সুযোগ দিছে, সুযোগ দেওয়ায় শ্রমিকে এবং মালিকলে কিনতে সুযোগ পাইছে, মনে করছে যে নাম্বার পাইমু। আবার প্রতি গাড়ির ব্যাংক চালান দেওয়া হয়েছে, ব্যাংকেও চালান নিছে, অন্তত কে নিচে দি আর 10,000 গাড়ি আছে এই দক্ষিণ সুরমার মাঝে, এই দক্ষিণ সুরমার চন্ডিপুর গুলচক্করের মাঝে। আপনারা দেখেন না, আপনারা সাংবাদিক হল, আপনারা দেখেন অনেক গাড়ি আমরা রাইছে না, অনেক গাড়ি বন্ধ, গাড়ি জাগই তো না করি, আমরা অনেক গাড়ি আনছি না, রোড ব্লকই যাব করি। এরপরে আপনারা দেখেন না রোড ব্লক হয়ে গেছে। আপনার কাছে অনুরোধ, আমরা গাড়িতে নাম্বার পাইতো, নাইলে চলার রাস্তা হইতো। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। যাই হোক, আসলে আমরা গাড়িগুলা দেখাই, আমরা বিদায় নেবো। যেটা ওই সামনে কিন্তু কারোটা বিশাল বড় একটা মিছিল আইছে, বিশাল বড় মিছিল আইছে, যেটা হইলে আবারও প্রায় 100 গাড়ি লিয়া কিন্তু এই জায়গাতে আবার সম্ভবত নেতা কর্মীরা বিভিন্ন জায়গাতে না কিন্তু সিলেটের বিভিন্ন অঞ্চল তো তারা গাড়ি লিয়া এই যে শ্রমিকদের সমাবেশে তারা যোগ দিলা। পাশাপাশি সাধারণ মানুষের যে ভোগান্তি, যে কষ্ট, এটা আপনারা অবশ্যই দেখরা। প্রচুর গাড়ি, হাজার হাজার গাড়ি কিন্তু এই চণ্ডীপুল সিলেট টু ঢাকা মহাসড়কেও কিন্তু রাস্তা ব্লক, ব্রেকিট বন্ধ, এরকম একটা পরিস্থিতি। সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে আসেন। আপনারা আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করবো। সামনে কিন্তু দেখতাম পারাম বিশাল বড় শুটাউনের প্রস্তুতি নিরা শ্রমিক নেতারা। যত সময় যায় তত সময় কিন্তু চণ্ডীপুর এলাকাত অসংখ্য মানুষ আপনারা এই যে সকল জমা হয়েছে জায়গায় আজকে কিতার দাবি লিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দাবি মাত্র 2টা। এই যে ওয়ান্টেজ গাড়িগুলা আমাদের সিলেটের ফাইলের গাড়ি, কাগজপত্র সব ঠিক আছে, আইনি জটিলতায় কোনো এক কারণে নাম্বার দেওয়া হল না। আমরা এই গাড়িগুলা প্রায় বিশ্বনাথের, দক্ষিণ সুরমা, উসমানীনগর, বালাগঞ্জ, মংলাবাজার, দক্ষিণাঞ্চল প্রায় 5,000 ওয়ান্টেজ গাড়ি আমরা আছে। এই গাড়িগুলা সর্বাধিকে বৈধ। আমরা রেজিস্ট্রেশনের দাবিতে আজকে এখানে জমায়েত হয়েছি। আমরা গাড়িগুলা সরকারিভাবে রেজিস্ট্রেশন দেওয়া হইতো, আমরা ফিস দিয়া এই গাড়িগুলা পরিচালনা করবার লাগে আমরা আজকের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আর আমরা কিছু গাড়ি পুলিশ প্রশাসন মেট্রোপলিটন এলাকায় আটক হয়েছে, এই ওয়ান্টেজ গাড়ি, এই গাড়িগুলা সারার লাগে আমরা অনুরোধ করবো বা দাবি নিয়ে আইছি। ও 2টা দাবি আমরা। ধন্যবাদ। আপনারা গিয়ে যোগ দিবা সমাবেশ নানি যে আমরা এখন গিয়ে সমাবেশে যোগদান করবো। ধন্যবাদ। তো যাই হোক, আসলে পিছনে বৈরাগীরা প্রশাসক, পিছনে একজনই বাসক, পিছনে রইছনি, পিছনে যাও না রে, গেটটা রাখা হইল, পিছনে বৈরাগী রামপ্রসাদ আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বাজার পেছে কানে, বাজার পেছে কানে, লড়াই হবে কানে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। আমাদের দাবি
নেতৃত্বে মন্ডলের নেতৃত্বে কুতুবের নেতৃত্বে ওয়ারিসের নেতৃত্বে বিশাল একটা মিছিল হচ্ছে। আমরা সমাবেশের পক্ষ থেকে মিছিলকারী ভাইদেরকে স্বাগত অবশ্যই জানাচ্ছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের কাঙ্ক্ষিত শব্দ বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের হালির শ্রমিক সমন্বয় পরিষদ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে বিশাল শ্রমিক সমাবেশ শুরু হবে। আপনারা যারা বাইরে রয়েছেন সমস্ত চলে আসুন। আমি চেষ্টা করছি আমরা শ্রমিক সমাবেশ একটা নম্বরবিহীন গাড়ি নম্বর পাওয়ার লাগিয়া আমরা আজ এক সমাবেশ ডাকছি। আজ 14-15 বছর আমরা নির্যাতিত। কারণ হইলো আমরা গাড়ি লম্বারবিহীন গাড়ি, আমরা ওয়ান্টেজ গাড়িগুলা কিনছে মালিকরা, আমরা চালাইতেছি। আমরা শ্রমিক মালিকে কিনছি আজ 15 বছর যাব, কোনো সুযোগ সুবিধা পায় না মালিকে। লম্বারের গাড়িগুলো লম্বার দেওয়া হয় না। 15 বছর যাবত আমরা এই অবস্থায় আছি। বর্তমানে আমরা ফিট দেওয়ালও লাগি গেছে। আমরা আজ এক মাস যাবত আমরা কোনো গাড়ি চালাই রোড নিয়ে উঠতে পারতেছি না, উঠতে পারতেছি না। আমরা সরকারের কাছে দাবি যে আমরা গাড়িগুলোর ট্যাক্স দিছি, গাড়িগুলো কাগজ পাওয়ার জন্য। এখন পর্যন্ত আমরা কাগজগুলো পাইতেছি না এবং গাড়িটা আমরা রোড নিয়ে উঠতে পারতেছি না। কিন্তু বাংলাদেশে দেখা যাইতেছে নসিবুন করিবুন ভোটবুটি যাগুলো আছে সরকারের কোনো অর্ডার নাই, হাইকোর্টের নির্দেশ অমান্য করে তারা রোডে চলতেছে। কিন্তু আমরা সরকারের ট্যাক্স দিছি, কিন্তু গাড়িগুলো কাগজ পাইতেছি না। আমরা রাস্তায় নির্যাতন দিতেছি। আজ দক্ষিণ সুরমার মধ্যে প্রায় 5000 শ্রমিক আছে। এক মাস যাবত কুতার জ্বালা আজ রোড নামছে। আজ কুতার জ্বালায় এক মাস যাবত কোনো গাড়ির টাকা পয়সা রুজু করতে পারে না, বাচ্চা কাচ্চা খাওয়াইতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে যে 5000 শ্রমিকের আওতাভুক্ত প্রায় 20,000 আছে তার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে ফ্যামিলির মধ্যে, তারা আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। যেহেতু আমরা শ্রমিক, আমাদের মূল্যায়ন দেওয়ার আমরা নিত্য রুজু করি। শ্রমিক হলো বাংলাদেশের অধিকার, বাংলাদেশের শ্রমিকের আমরা হারছি। আমাদের প্রথম দাবি হইল কি, আর এই যে অনটেস্ট গাড়িগুলা ওইগুলা তো আমরা চুরি করে নিয়ে আসি নাই, ওইগুলা বাংলাদেশ সরকার ইম্পোর্ট করে আমাদের দেশে আনছে। তার বিনিময়ে আজকে 14 বছর ধরে আমাদের জাকারিয়া ভাই উনি বারবার প্রশাসনকে সরকারে জানাইতেছে যে আমাদের শোরুমগুলা বন্ধ করার লাগে। দেখা যাচ্ছে যে সরকার অনটেস্ট গাড়ির শোরুমগুলা বন্ধ করতেছে না, বরং আমরা যে গাড়িগুলা কিনছি ওই গাড়িগুলা রোডে আসার পরেও বলে ওরা অবৈধ, প্রশাসন বলে অবৈধ। তাইলে ওইগুলো অবৈধ কিভাবে হইলো? কারণ ওই গাড়িগুলো তো আমরা চুরি করে ইন্ডিয়া থেকে নিয়ে আসি নাই, কারণ আমাদের দেশে সরকারে আনছে। দেখা যাচ্ছে যে অন্য টমটম বিজি বাইক ওইগুলা শহরের ভিতরে গাড়িগুলা চলে, কিভাবে চলে ওইটা প্রশাসনে জানে, আমরা তো জানি না। কারণ আমাদের গাড়িগুলা কেনার পরে আমরা তো ব্যাংক চালান জমা দিছি, সরকারের কাছে আবেদন বারবার করতেছি। আজকে 1 মাস ধরে আমাদের কোনো অনটেস্ট গাড়ি চলাফেরা করতে পারতেছে না। তার কারণটা কি? ওইটা বর্তমান সরকার যে আছে ডাক্তার ইউনূস, ওনার কাছে আমরা আবেদন হইল গিয়ারি যে আমাদের অনটেস্ট গাড়ির কাগজগুলো দেওয়া হোক, ওগুলারে বৈধ করা হোক। তারপরে যদি ওইগুলা যদি কাগজ আনে না, সরকারের কাছে কাগজ আনে না, তাইলে ওইগুলা অবৈধ বলা হোক। এর আগ পর্যন্ত কোনো গাড়ি আমাদের অনটেস্ট গাড়িরে অবৈধ বলা হোক না, ওইটাই আমার শেষ দাবি। ধন্যবাদ। আসলে এই যে শ্রমিকদের আজকে যৌতুক যে দাবিগুলো তারা রাজপথে আসলে আমাদের আজকের যে দাবি দেওয়া হচ্ছে, আমাদের দাবি দেওয়া হচ্ছে আজকে দক্ষিণ উত্তরে আজকে সমাবেশ 2000 থেকে আমরা জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং এই উত্তর দক্ষিণ যত শ্রেণীর নেতৃবৃন্দ আছেন সবার সাথে আমরা এই ওয়ান্টেড গাড়ি যেগুলা সিলেটি ফাইল এগুলার কাগজ দেওয়ার জন্য আমরা বারবার বিনোদন আবেদন করতেছি। বারবার আমরা জেলা প্রশাসনের স্মারকলিপি দিছি যে আমাদের গাড়িগুলো অবৈধ নয়। আমরা এই গাড়িগুলা 16,600 টাকা সোনালী ব্যাংকে ফিস দিছি। আমরা লিকেল ওয়েতে গাড়িগুলা কিনছি, আমরা লিকেল ওয়েতে আসি। আর আমরা যদি লিকেল ওয়েতে না থাকি তাহলে আমরা এই দক্ষিণ সুরমা সন্ডিপুলে আজকে আমরা একটা সমাবেশ এই দাবি দাবা নিয়ে আসছি। যদি অবৈধ হয়ে থাকে তাহলে এই সরকার আমাদের গাড়িগুলা নিয়ে আমাদের টাকাগুলা রিটার্ন দেন। আমরা অবৈধ এই দেশের নাগরিক না, অবৈধ এই দেশে কোনো কাজ করতে চাই না, অবৈধ আমরা এই দেশে থাকতে চাই না। আমরা বৈধভাবে চলাফেরা করতে চাই।
আর যদি আমরা বৈধ হয়ে থাকি তাহলে আমাদের গাড়িগুলার কাগজপত্র আপনারা দেন। আমরা বিআরটিতে লাইসেন্স 2000 থেকে আমরা লাইসেন্স করতে পারতেছি না। বিআরটি অফিসে গেলে ওনারা একটা লাইসেন্স আমরা আনতে গেলে 2 বছরের মতো ওনাদের কাছ থেকে আমরা হাঁটা লাগে। যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমাদের এত সময় কেন লাগবে? আর গাড়িগুলা যেহেতু আমরা টাকা দিয়ে কিনছি, আমরা তো চুরি করি আনি নাই। আমরা তো একটা শোরুমে দেশে গাড়িগুলা আসছে, প্রতিটা গাড়িতে আপনারা দেখবেন পাইলে ডিজিট নাম্বার আছে। সেই ডিজিট নাম্বারটা হলো ইন্ডিয়া থেকে যখন গাড়িগুলা বাংলাদেশে আসে তখন এই ডিজিট নাম্বার গেট পাস দিয়ে আসে। গেট পাস যখন দিয়ে গাড়িগুলা এক্সপোর্ট ইম্পোর্ট যারা ব্যবসা করে তারা কিন্তু লাইসেন্স আছে, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স দিয়ে তারা গাড়িগুলা ব্যবসা আমাদের গ্রাহকের কাছে বেচে। আমরাও আমাদের ক্যাশ মেমো আছে, আমরা গাড়িগুলা লিকেল ওয়েতে কিনি। কিন্তু আমরা লিকেল ওয়েতে কেনার পরে যখন গাড়িগুলা নিয়ে আমরা রোডে আসি তখন প্রশাসন আমরা বলে যে আমরা লিকেল না। তখন আমাদের এই 2000 থেকে আমরা এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, আমাদের গাড়িগুলা কাগজ দেওয়া হোক। আমরা ঢাকা মন্ত্রণালয়ে ধরে এই বারবার আমরা শারীরিকরূপী সবকিছু দিতেছি, যেহেতু আমাদের কাগজগুলা দেওয়া হোক। এখন সর্বশেষ আমাদের দেওয়ালে পিঠ লেগে গেছে। এই 16 সংগ্রাম আন্দোলন যে চলে গেছে দেশে, 16 বছর অন্য সরকার ছিল, আমরা তাদের কাছেও আবেদন করেছিলাম। এখন যে স্থায়ী সরকার আসবে বা যে সরকার দেশে আছে তাদের কাছে আমরা বারবার আমরা মিনতি করতেছি যে আমাদের কাগজগুলা দেওয়া হোক, আর না হয় গাড়িগুলা নেওয়া হোক। আমরা এইভাবে আর চলতে চাই না। আমাদের এই 10 থেকে 12,000 গাড়ি এই সিলেটের মাটিতে আটক করা হয়েছে। আমরা কেন এই গাড়িগুলো আটক করা হবে? এর জন্য আজকে এই চণ্ডীপুরের সমাবেশ আমরা করতেছি। আমাদের এক দাবি আমাদের দাবি হচ্ছে আমাদের গাড়ি ওয়ান্টেড সিলেটি ফাইলের গাড়ি যেগুলো আছে আমরা এগুলা দেখে আমাদের কাগজ দেওয়া হোক, আর না হয় এই উত্তর দক্ষিণ আমরা বারবারই শারীরিক সবকিছু দেওয়ার পরে আমরা যেহেতু সাড়া পাচ্ছি না, আমাদেরকে একটা সুন্দরভাবে এই দেশের নাগরিক হিসাবে আমরা বাঁচতে চাই। আমাদের কাছে এটাই লাস্ট আবেদন। হয়তো গাড়ির কাগজ দেওয়া হোক, আর না হয় গাড়ি আমরা এই চণ্ডীপুরে নিয়ে আসছি, গাড়িগুলো নেওয়া হোক আর আমাদের টাকাগুলা দেওয়া হোক, এই বললে আমরা